কেন আপনারা মনে করেন যে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন আপনারা? দেখুন, আমরা বেশ কিছুদিন আগে থেকে লক্ষ্য করছি যে বিএনপির বিরুদ্ধে একটি সংঘবদ্ধ অপপ্রচার এবং অতিরঞ্জিত কিছু সংবাদ, বা যেগুলির সাথে হয়তো বিএনপির কোনো সংশ্লিষ্টতাই নাই, হয়তো বিএনপির সাবেক কোনো নেতা কোনো একটা ঘটনা ঘটিয়েছে বা কোনো ঘটনার সাথে জড়িত, সেগুলোকে আপনার বিএনপি নেতা হিসাবে চালিয়ে দেওয়া, পরিচালিত করা, এবং এগুলো করে আপনার ধরেন মিডিয়াগুলোতে একটা লাইমলাইটে নিয়ে আসা সেই নিউজগুলো, যেগুলোর সাথে মূল স্রোতধারায় আসার কোনো সম্পর্ক নাই বা কোনো প্রশ্নই উঠতো না, কিন্তু এগুলো নিয়ে আসা হচ্ছে। দেখা গেলো বিএনপি একটা ধরেন লক্ষ কোটি মানুষের একটা দল, সেখানে আপনার ইতিমধ্যে আমরা ধরেন এইসব অনৈতিক কাজের কারণে বা যারা বিপদগামী হয়েছে তাদের মধ্যে থেকে আমরা প্রায় 1800 নেতাকর্মীকে বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি। আমরা তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি, পুলিশের হাতে তুলে দিয়েছি। তো এই লক্ষ কোটি বা যে নেতাকর্মীর যে দল, সেই দলে এরকম 1800 লোকের বিরুদ্ধে যে ব্যবস্থা, এটা খুবই নগণ্য। তারপরেও যারা করছে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু কঠোর অবস্থানে গিয়েছি। এবং আপনারা জানেন যে গত মিডিয়া ট্রায়ালের কথা আপনি বলছেন, এই মিডিয়া ট্রায়াল কারা করবে? সেটা কি আপনাদের কোনো স্টাডি আছে কারা করছে এই আমরা মিডিয়া করছি, ট্রায়ালটা, আমার কেন করছে? আমাদের কাজগুলো শুরু হয়েছে আপা। আমরা আজকে আমাদের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তাদের সাথে একটা বৈঠক হয়েছে। আমরা একটু গ্রুপ করে আমাদের মিডিয়া সেলের মাধ্যমে এগুলো আমরা পর্যালোচনা করছি। আগামী 2-4 দিনের মধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা একটা পাবো। সেই রিপোর্টের আলোকে আমরা সেই বক্তব্যটা দিতে পারবো। তো আমরা নিজেরাও খুব সন্দিহান বা খুবই আমরা মানে আশ্চর্য হয়ে যাচ্ছি। তো আমরা নিজেরাও কিন্তু এই তদন্ত বা এই রিপোর্টটা তৈরি করার ব্যাপারে উদ্যোগী হয়ে আমরা কাজ শুরু করেছি। তখন আমরা বলতে পারবো সেটা। যে যে অভিযোগগুলো আসে সে অভিযোগগুলো যেমন ধরেন আপনার আম, এই যে চাঁদাবাজির অভিযোগগুলো, এটা তো আপনার বিভিন্ন লেভেলে এই অভিযোগগুলোর তো ভিত্তি আছে। তো আপনারা এমন কোনো মেসেজ কেন দেন না যাতে করে কোনো মানুষই আর এই কোনো নেতাকর্মী যাতে আর কোনোভাবে এই সাহসটা না পায়? কেন আমি এই কথাটি বলছি, কারণ আপনাদেরকে দেখেছি আপনারা তাদেরকে দল থেকে বের করে দিচ্ছেন, কারণ দর্শা নোটিশ দিচ্ছেন, পদ নিয়ে নিচ্ছেন, কিন্তু আবার অন্য গ্রুপে গিয়ে সেটা পদ পেয়ে যাচ্ছে বা আগের জায়গায় সে ফিরে আসছে। এর মধ্যে দিয়ে কি এই মেসেজটাও তা কেউ কেউ পায় না যে আমার সাময়িক শাস্তি হবে, আমি আবার ম্যানেজ করতে পারবো? দেখুন, তিনি আবার ফিরে আসছেন এই ধরনের ঘটনা ঘটে নাই। অন্য গ্রুপ বলতে কি বোঝাচ্ছেন আমি জানি না। তো আমাদের দলের যেই দলের অন্য সংগঠনে যাচ্ছে আর কি, আমি এটা না, বলতে চাইছি। ছাত্র দল থেকে বহিষ্কার হয়ে যুব দলে যাচ্ছে, কিংবা যুব দল থেকে বহিষ্কার হয়ে শ্রমিক দলে যাচ্ছে, এই ধরনের কোনো নজির নাই। দেখাতে পারবেন না সেটা। সে ছাত্র দল থেকে বহিষ্কার হওয়া মানেই দল থেকে বহিষ্কার হয়ে যাওয়া। সে যুব দল থেকে বহিষ্কার হওয়া মানেই টোটাল দল, মানে ছাত্র দল, যুব দল, বিএনপি সব খাত থেকে বহিষ্কার হয়ে যাওয়া। তাকে নেওয়ার কোনো প্রশ্নই উঠে না। আর যেটা আপনি বলছেন যে হ্যাঁ, আমরা একটা অপপ্রচার লক্ষ্য করছি, বিভিন্ন মহল থেকে এটা করা হচ্ছে, তো সেগুলোর ব্যাপারে সেগুলো কিন্তু আমরা আমলে নিচ্ছি। এইটাকে আমরা আমলে নিয়ে আমরা নিজেরা কিন্তু একটা তদন্ত করছি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেমন ধরেন, কয়েকদিন আগেই আমরা একটা ঘটনা ঘটলো, চাঁদাবাজির একটা বিষয়টা আসলো, এটা সম্ভবত আপনার ঝিনাইদার দিকে। তো তখন আমরা এই ব্যাপারে আমরা তদন্ত করে দেখলাম যে এই ঘটনার সাথে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নাই, বিএনপি কোনো নেতাকর্মী বা কোনো সাধারণ সদস্যও না, কিন্তু তাকে বলা হয়েছে যে বিএনপির নেতারা এই কাজগুলি করছে। তো সেখানে তো আমরা অবশ্যই সেটা আমরা স্থানীয় পুলিশের কাছে বলা হয়েছে। সেই পুলিশ গিয়ে আবার সেই লোকদেরকে ধরেছে, ধরে তাদেরকে যখন ইন্টারোগেশন করেছে,